অনেক মানুষ দাবি করে যে তারা অতিপ্রাকৃত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এবং প্রেতের সাক্ষাৎ ঘটেছে। এই অভিজ্ঞতাগুলো নিয়ে চলচ্চিত্র নির্মাতারা অসংখ্য সিনেমা তৈরি করেছে। ফক্স বোনদের কাহিনী উল্লেখযোগ্য, কারণ তারা আত্মাদের সঙ্গে যোগাযোগের জন্য বিখ্যাত ছিল। তবে এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের এই কার্যক্রমটি ছিল একটি প্রতারণা। অ্যামিটিভিলের ভুতুড়ে বাড়ির কাহিনীও একটি বিশাল বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল, যেখানে হত্যাকারী দাবি করেছিল যে সে ভূতের শব্দ শুনেছে। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে এই দাবি ছিল সম্পূর্ণরূপে মিথ্যা। ভারতে স্টিভ হাফ দাবি করেন যে তিনি সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে যোগাযোগ করছেন। এই ঘটনা জনসাধারণের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে এবং বিষয়টি চিন্তাভাবনা জাগিয়েছে। ছবিগুলি সাধারণত বাস্তব ঘটনাগুলির উপর ভিত্তি করলেও অনুপ্রাণিত এবং ভিত্তিক শব্দ দুটি ভিন্ন অর্থ বহন করে, যা প্রায়শই বিভ্রান্তি সৃষ্টি করে। এস্তেফানিয়া নামের একটি যুবতীর পরিস্থিতি বাস্তব জীবনের একটি কাহিনী হিসেবে ব্যবহার করা হয়, যা মানসিক অসুস্থতার একটি উদাহরণের প্রতিনিধিত্ব করে। এটি ভয়াবহ ঘটনার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বুরারি কেসের মতো ঘটনাগুলি মানব মনস্তত্ত্বের রহস্য উন্মোচন করে। এই কেসে দেখা যায় যে এক সদস্যের একটি পরিবার গণাত্মহত্যার ঘটনা ঘটিয়েছে, যা গভীর আলোচনা সৃষ্টি করে। আইডিওমোটর এফেক্ট একটি মনস্তাত্ত্বিক ঘটনা, যেখানে আমাদের শরীর অজান্তে চলে। এটি ওয়েজা বোর্ডের ব্যবহারের সময় খুব দৃশ্যমান হয়, যেখানে হাতগুলো অজান্তেই চলে যায়। হিপনেক জেরক নামক একটি অদ্ভুত অনুভূতি ঘুমানোর সময় ঘটে, এবং এটি আইডিওমোটর এফেক্ট এর সঙ্গে তুলনীয়, যদিও এটি ঘুমের প্রাক্কালে ঘটে। অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে কিছু মানুষ বিশ্বাস করে তারা ভূতের সঙ্গে যোগাযোগ করে, যা তাদের মনে অবচেতন ছবি তৈরির জন্য দায়ী হতে পারে। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা নির্দেশ করে যে অবচেতন মন মানুষের শারীরিক নড়াচড়াকে প্রভাবিত করতে পারে, যা ভূতের উপস্থিতির প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। গোস্টহান্টাররা যখন ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে, তখন তারা তাপমাত্রার পরিবর্তনকে ভুলভাবে ভূতের উপস্থিতি হিসেবে ব্যাখ্যা করতে পারে, যা বোধগম্যতা তৈরি করতে সহায়তা করে। ভূতের গল্প দেখানোর মাধ্যমে টিআরপি বাড়ানোর প্রচেষ্টা টেলিভিশনে একটি সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে, এবং এটি বিভিন্ন দেশের টিভি শোতে দেখা যায়। অবশ্যই ভূত নিয়ে সিনেমা এবং ইউটিউব কন্টেন্ট তৈরি করা হয়, কিন্তু এগুলোকে প্রধানত বিনোদনের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। ডিম্পল কাপাডিয়া কেসের মাধ্যমে বোঝানো হয়েছে যে ভূত দেখা বাস্তবে নয়, বরং এটি মানসিক অসুস্থতার ফলস্বরূপ একটি ফলস্বরূপ।